আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। 10 থেকে 15 মার্চ দেশের দিকে আসতে চলেছে এ বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে বৃষ্টি ও বজ্র বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 1 মার্চ রবিবার এবং আগামীকাল 2 মার্চ সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। আজ সারাদিন দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি ছিল এবং আজ সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে দেশের উত্তর অঞ্চল পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই অঞ্চলে 2-1টি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলের আকাশও অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে এই জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। সেই সাথে ভারতের শিলং, আসাম, মেঘালয় এই অঞ্চলের 2-1টি জেলাতেও বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে। এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে আজ রাতে। সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং আগামী 10 দিনও বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 মার্চ রবিবার ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে এখানে খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি একই সঙ্গে ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তারপর সকাল 7টা বা 8টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি থাকতে পারে, তবে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের 2-1টি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে 2-1টি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 2রা মার্চ দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। সেই সাথে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1টি জেলাতে 2রা মার্চ সোমবার কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, সুনামগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতে 2রা মার্চ সোমবার সকালের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে 2রা মার্চ সোমবার সকালের দিকে। তারপর সকাল 8টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে খুলনা, বরিশাল এই অঞ্চলে 2-1টি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা মিলতে পারে। তবে বিকেল 3টার দিকে ফরিদপুর, তারপর রয়েছে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি,
লালমোহন, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল এই অঞ্চলের দুই একটি জেলাতে 2রা মার্চ বিকেলের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। মূলত বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে 2রা মার্চ বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে। তারপর রাত 10টার দিকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ পরিষ্কার থাকলেও বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 2রা মার্চ সোমবার রাত 10টার দিকে। তারপর 3রা মার্চ মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগে দুই একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এরপর বেলা 11টার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারপর 4ঠা মার্চের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে রোদ ঝলমলে আকাশে দেখা মিলতে পারে। তারপর 5 থেকে 6 বা 7 মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর 9 মার্চের পর থেকে দেশের আবহাওয়ায় একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং যার ফলে 10 তারিখের পর থেকে 15 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং সেই ক্ষেত্রে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে। তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে আগামী দিনগুলোতে। আরো বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আরেকটি মডেলের পূর্বাভাস। তাপমাত্রার যে মডেলটি রয়েছে সেখান থেকে সরাসরি আমরা চলে আসলাম 1 মার্চ রবিবার সকালের দিকে। এখান থেকে দেখা যাচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলে কোথাও কোথাও রাত্রিকালীন যে তাপমাত্রা রয়েছে সেটা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের কোথাও কোথাও প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর 2রা মার্চ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া বাকি বিভাগগুলোর তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। চরম যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে তাপমাত্রার যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তারপর 2রা মার্চ দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যার দিকে। 2রা মার্চ সোমবার বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের দুই একটি জেলাতেও কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।